আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি কণিক অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো, এই প্রশ্নটি 2024-25 সেশনে এসেছিল। আমি এই সময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। যাই হোক, দেখো এই প্রশ্নে বলছে y সমান সমান 1/x। এই সমীকরণটি কিসের সমীকরণ, মানে কোন কণিকের সমীকরণটি নির্দেশ করে? সো y ডিভাইডেড হচ্ছে 1/x, এইটা তোমরা মুখস্থ রাখবা। y ডিভাইডেড 1/x, এইটা হচ্ছে আয়তাকার, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে বয়লের সূত্রে, হয়তো এই নামটা পরিচিত লাগবে, যে বয়লের সূত্রে যেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে ওই আয়তনের সাথে হচ্ছে চাপের যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, ওই লেখচিত্র কিন্তু আয়তকার অধিবৃত্ত হয়। সেহেতু অ্যান্সারটা হবে হচ্ছে অপশন আছে অধিবৃত্ত। সো এটা তোমরা একটু মুখস্থ রাখবা, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে আছে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12y ইকুয়াল 0 একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এইটা আমাদের কি বের করতে বলছে? নিয়মকের সমীকরণ বের করতে বলছে। যদি হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 4ay এরকম ফরম্যাটে কোনো পরাবৃত্তের সমীকরণ, মানে আদর্শ ফরম্যাট থাকে, সেটা হচ্ছে নিয়মকের সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y প্লাস a ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে ওই এরকম ফর্মুলা থেকে নিয়মকের সমীকরণ বের করার ফর্মুলা। তাহলে দেখো আমাদের এইটা কিন্তু এরকম ফর্মুলায় বানাতে হবে। তো এক্স স্কোয়ারকে বাম পাশে রেখে দিলাম, সবগুলোকে ডান পাশে পাঠালে -12y হলো। তাই এক্স স্কোয়ার, দেখো এখানে আমার একটা 4 লাগবে, 4 আনলাম, এখানে হচ্ছে 12, তাহলে 4 এর সাথে কত গুণ করতে হবে? -3 আর হচ্ছে y। তাহলে কিন্তু এখান থেকে দেখো আমরা এর মান কত বের করতে পারলাম, এটা কিন্তু এর মান। অতএব এই সমীকরণের নিয়মিকের সমীকরণটা হবে হচ্ছে y প্লাস a ইকুয়াল হচ্ছে 0। অতএব y এর মান কত? এর মান হচ্ছে এখান থেকে লিখতে পারলাম -3 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো y সমান সমান হবে -3 কে পাশে পাঠালে +3। তাহলে অ্যানসারটা হচ্ছে y ইকুয়াল 3, বি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে আছে। এই প্রশ্নে বলছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4p x একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, যা বলছে হচ্ছে 3, -2 বিন্দুগামী যদি হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এরকম ফরম্যাটের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। এটা আমাদের বের করতে হচ্ছে। এটা হচ্ছে p এর মান বের করতে পারলে কিন্তু এখানে বসিয়ে দিলে অ্যানসারটা পেয়ে যাবো। তাহলে যেহেতু এত বিন্দুগামী, তাহলে সিদ্ধ করবো। তাহলে দেখো y এর মান এখানে -2, এরপর স্কয়ার বসিয়ে দিলাম, আর 4 ইনটু p ইনটু x এর মান কত হবে? 3। তাহলে এখানে হিসাব করে দেখো, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 12p, অতএব p এর মানটা হবে দেখো হচ্ছে 4/12, মান হচ্ছে 1/3। তাহলে p এর মান যদি এখানে বসায়, সমীকরণটা আসতেছে p স্কয়ার সমান সমান 4 ইনটু p এর মান হচ্ছে 1/3 ইনটু হচ্ছে x। অতএব উপকেন্দ্র হবে, এইটা কিন্তু হচ্ছে ওই এর মান a, 0, এর মান হচ্ছে 1/3 ইকুয়াল আর হবে 0। সো অ্যানসারটা হচ্ছে 1/3, 0, বি নাম্বার কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটি 2023-24 সেশনে আছে। বলছে এটা কিন্তু একটা অধিবৃত্তের পরামেট্রিক সমীকরণ কোনটি? মুখস্থ রাখবা যে অধিবৃত্তের পরামেট্রিক সমীকরণ হয় হচ্ছে x সমান সমান a sec থিটা আর y সমান সমান হচ্ছে b tan থিটা। এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। সো এইটার সাথে দেখো হচ্ছে সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটি 2022-23 সেশনে আছে। এখানে একটা দেখো পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে, এই কণিকের দ্বিঘাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কোনটা, এটা বের করতে বলছে। সো দেখো যে সমীকরণ দিয়ে আছে সেটা এখানে লিখলাম। এইটা এইটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, কারণ একটা চলকের পাওয়ার তো আরেকটা কিন্তু পাওয়ার পর। সো দেখো যেহেতু এক্স স্কয়ার আছে, সেহেতু এই পরাবৃত্তটি হবে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay। আমাদের এরকম ফরম্যাটে বানাতে হবে, বাট এখানে নাই। কিন্তু আমাদের কিভাবে বানাতে পারে দেখো, এক্স জাতীয় রাশিকে আমরা হচ্ছে হোল স্কয়ার টার্ম বানাবো, মানে স্কয়ার টার্ম বানাবো পুরোটুকুকে। এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে 8x, এটাকে আমরা এইভাবে 2 ইনটু 4x লিখতে পারি, মানে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এরকম ফরম্যাটে বানাবো। স্কয়ার -2a, এটা হচ্ছে a, এটাকে b ধরলে তাহলে হচ্ছে 4 এর পরে হচ্ছে স্কয়ার,
এখানে লিখলাম। এরপর দেখো হচ্ছে এখানে 4/4 মানে 16 আমরা বেশি লিখেছি, সমতা করার জন্য -16 করলাম, মানে 4/4 দিলাম। আর ওয়াই জাতীয়কে আমরা হচ্ছে ডান পাশে পাঠাবো, তাহলে হবে -4y প্লাস হচ্ছে 4। আর এই চলককে যদি এ পাশে পাঠিয়ে দেয় মানে মাইনাস এখানে 16কে এ পাশে পাঠালে +16 হবে, একবারই লিখে দিলাম। তাহলে এ পাশে দেখো কিন্তু x² ফরম্যাটে আসবে, a মাইনাস বি হোল স্কয়ার এরকম ফরম্যাটে আসবে। আর এখানে দেখো হচ্ছে -4y প্লাস হচ্ছে 20, বা এটাকে আমাদের এইভাবে লিখতে পারি। দেখো এখান থেকে আমরা হচ্ছে -4 কমন নিব, -4টা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4 প্লাস হচ্ছে 5। এটাকে আমরা 4ay বানাবো, তাহলে এই 4 কে এভাবে লিখতে পারি, 4 ইনটু এর সাথে হচ্ছে -1 গুণ করে লিখতে পারি, তাহলে এর মান কিন্তু -1 আসবে। তাহলে দেখো y² x² প্লাস 4ay এইটার নিয়মকের পাদবিন্দু হচ্ছে 0, হচ্ছে a। তাহলে x যেটা থাকে সেটাকে এইটাকে থাকবে বড় হাতের x ধরে রাখে x - 4, আর ওয়াইটা হচ্ছে ওয়াই জাতীয় পদ হচ্ছে y + 5, আর এর মান আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে -1। তাহলে দেখো x² = 4ay এর পাদবিন্দু মানে নিয়মক বা দ্বিঘাতের পাদবিন্দু সমীকরণ হচ্ছে x = 0 ধরবো আর y = a ধরবো। তাহলে x = কি আছে এখানে, x - 4 হচ্ছে 0, আরেকটা আমরা ধরবো হচ্ছে y x + y = a মানে হচ্ছে -1 একবার নিলাম। অতএব x এর পাদবিন্দু মানে দ্বিঘাতের বা নিয়মকের পাদবিন্দু ভুজের মান আসবে 4, আর কোটির মান আসবে হচ্ছে দেখো y -1 - 5, অতএব y এর মান আসবে হচ্ছে -6। তাহলে কি পেলাম, ভুজের মান হচ্ছে 4, কোটির মান হচ্ছে -6। দেখো এটার সাথে আমাদের কোনটা মিলে যাচ্ছে, বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বলছে এই উপবৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক কত এটা বের করতে বলছে। সো যে সমীকরণটি দেওয়া আছে সেটা এখানে লিখি। সো দেখো আমরা কিন্তু জানি হচ্ছে উপবৃত্তের আদর্শ ফরম্যাট হচ্ছে x² ডিভাইডেড হচ্ছে a² প্লাস হচ্ছে y² ডিভাইডেড হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1, এরকম ফরম্যাটে আমাদের বানাতে হবে। তাহলে দেখি বানানোর চেষ্টা করে দেখো কিভাবে বানাতে পারি। এখানে 2x² আছে, এখানে -8x আছে, এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে a², এখানে থাকবে -4x, আর এই y জাতীয় পদকে আমরা একসাথে লিখতে পারি। দেখো +y² -2y, আর এখানে কিন্তু থাকে +1 ইকুয়াল কিন্তু হচ্ছে 0। এবার দেখো আমরা এখানে স্কয়ার -2ab + b² এই ফরম্যাটে বানানোর চেষ্টা করব। দেখো 2 * x² -4 কে এভাবে লিখতে পারি 2 * x 2a + b টা তাহলে কত হবে, এখানে আছে 4x, তাহলে 2 গুণ করতে হবে, b টা হচ্ছে 4 + b² মানে 2 এর উপর হচ্ছে স্কয়ার। এখন আমাদের সমতা করতে হবে, এখানে x টা কি লিখেছে 2 এর উপর স্কয়ার মানে 4, অনেকে মনে করতে পারে 4x টা লিখছি, x টা 4 লেখেন, দেখো 2 কিন্তু গুণ অবস্থায় আছে, 4 এর সাথে 2 গুণ করলে 8, আমরা x টা 8 লিখেছি, এই 8 টা আমরা মাইনাস করব। আর এখানে দেখো এখানে কিন্তু স্কয়ার -2ab + b² এই ফরম্যাটে পড়ে আছে, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, আমরা কিন্তু এটা লিখতেই পারি। তাহলে দেখো বা এখানে দেখো 2 এখানে স্কয়ার -2ab + b² ফরম্যাট হচ্ছে a - b হোল স্কয়ার ফরম্যাট পড়বে, আর এটাকে ডান পাশে পাঠাবার, এখানে দেখবে হচ্ছে y - 1 হোল স্কয়ার -8 এই পাশে পাঠালে +8, 2 দ্বারা হচ্ছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো হচ্ছে x - 2 এরপর হচ্ছে হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 1 এরপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। দেখো আদর্শ ফরম্যাটে কি ডান পক্ষে 1 আনতে হবে, সেহেতু উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই ডান পাশে কিন্তু 1 আসবে। তাহলে দেখো আর 2 এর উপর স্কয়ার দিয়ে লিখতে বলে দরকার নেই, আমাদের কেন্দ্র দেখো কেন্দ্র কি পাবো, এইটা সমান 0 ধরবো, এইটা সমান 0 ধরলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক হবে x, এইটা সমান 0, আবার এইটা সমান 0, y - 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব ভুজের মান আসলে হচ্ছে 2 এবং কোটির মান আসলে হচ্ছে 1, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আসবে 2,1। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার 2,1। দেখো এই প্রশ্নে 2022-23 সেশনে আছে, বলছে যে কণিকের পরামিতিক সমীকরণ x এর মান এটা দেওয়া আছে, y এর মান এটা দেওয়া থাকলে সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে।
দেখো এক্স ইকুয়াল কি দিয়ে আছে 3 প্লাস এ টি স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা দিয়ে আছে ওয়াই সমান সমান হচ্ছে 280। পরামিতিক মানে কি, আমাদেরকে টি যে চলক আছে সেটাকে আরেকটা সমীকরণে বসিয়ে আমাদের একুয়ে কনভার্ট করতে হবে। সেহেতু এখান থেকে দেখো টির মান টি সমান সমান নিলে সহজ হবে, টি সমান সমান লিখতে পারো ওয়াই ডিভাইডেড 2a, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন টি এর মান 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো কি হয়, এক্স ইকুয়াল হচ্ছে 3 প্লাস এ ইন্টু টির মান কত বসাবো, টির মান হচ্ছে ওয়াই ডিভাইডেড 2a, এরপর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এক্স এবং ওয়াই জাতীয় তাহলে পদ থাকবে, তাহলে এখানে এক্স ইকুয়াল হচ্ছে 3 প্লাস হচ্ছে এ ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইড নিচে হবে হচ্ছে 4 এ স্কোয়ার, 2 দ্বারা সরি এ দ্বারা স্কোয়ারকে কাটলে হচ্ছে এ, বা এখানে থাকে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 3 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে 4a। বা দেখো আমরা কি করতে পারি, এখানে লসাও করতে পারি, নিচে আসছে 4a, এখানে তাহলে হবে হচ্ছে 12a প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, বা দেখো 4 এর সাথে গুণ হলে 4ax ইকুয়াল হচ্ছে 12a প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। একটু মিশে উপর দিকে লিখি দেখো, বা পক্ষান্তর যদি করে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 12a ইকুয়াল হচ্ছে 4ax। আমরা জানি হচ্ছে এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, এরকম ফর্মেটে আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবো। তাহলে বাম পাশে শুধু ওয়াই স্কোয়ারকে রেখে দেবো, আর এটাকে এই পাশে পাঠানো হবে হচ্ছে 4ax মাইনাস হচ্ছে 12a, বা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল এখান থেকে দেখো 4a কমন যায়, 4a কমন নিলে থাকবে হচ্ছে x মাইনাস 3। আর এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, মান কত দেখো, শীর্ষবিন্দুর মানটা হবে হচ্ছে ভুজের মান, এটা সমান সমান 0 ধরবো, x মাইনাস 2 সমান সমান 0 একটা ভুজের মান পাবো, আর এখানে y সমান সমান 0 আর একটা কোটির মান পাবো। তো অতএব দেখো শীর্ষবিন্দুর মান হচ্ছে ভুজের মান 3 আর কোটির মান 0, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। সো সি নাম্বার কারেক্ট আনসার। 20-21 সেশনে আসছিল, এখানে দেখো একটা পরাবৃত্তের সমীকরণ দিয়েছে, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্কের পোলারটা বের করতে বলছে। যে সমীকরণ দিয়েছে সেটা লিখি, y প্লাস রুট ওভার 3 এরপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল দিয়ে আছে হচ্ছে 8 ইন্টু এক্স প্লাস 3। এখানে দেখো আমরা জানি উপবৃত্তের আদর্শ ফর্মেট হচ্ছে y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবে। এই পাশে দেখো y স্কোয়ার টার্মটা আছে, আর এখানে দেখো 4 বানাতে হবে, লিখলাম 4 ইন্টু এক্স 8, তাহলে 2 গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস হচ্ছে 3। এখান থেকে আমরা এভাবে এক্স এটা সমান সমান বড় হাতের এক্স লিখতে পারি, আর বড় হাতের ওয়াই সমান সমান লিখতে পারবো এইটা সমান সমান ওয়াই প্লাস রুট ওভার 3। আর এটা হবে দেখো, এটা হবে হচ্ছে এখানে আছে 2, এরকম ফরম্যাটে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a,0। তাহলে এটা মানে এক্স এর স্থানাঙ্ক, এটা হচ্ছে মানে এটা ভুজের স্থানাঙ্ক, এটা হচ্ছে কোটির স্থানাঙ্ক। তাহলে লিখতে পারবো x সমান সমান a মানে হচ্ছে x প্লাস 3 সমান সমান হচ্ছে a মানে হচ্ছে 2। আবার লিখতে পারবো হচ্ছে y সমান সমান 0 মানে হচ্ছে y প্লাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে x এর মান আসবে হচ্ছে -1 আর y এর মান আসবে হচ্ছে -3। তাহলে আমরা উপকেন্দ্রের দেখো কার্টেসীয় স্থানাঙ্ক হলে -1 মাইনাস রুট ওভার হচ্ছে 3, তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এটাকে পোলারে কনভার্ট করতে, পোলারে কি থাকবে আর এবং আর হচ্ছে থিটা, শুধু আর এবং থিটা থাকবে। সো আর কি, আরটা হচ্ছে মডুলাস হচ্ছে রুট ওভার এক্স এর মানের পর স্কোয়ার, তাহলে 1 হবে, প্লাস ওয়াই এর মানের পর স্কোয়ার তাহলে হচ্ছে 3, রুট ওভার 4 মানে হচ্ছে 2, পোলারের মান হচ্ছে 2। তাহলে 2 দেখো এইখানে এখানে এখানে অ্যান্সার আছে, এটা হবে না। তাহলে এবার আমরা হচ্ছে আর্গুমেন্টটা বের করবো, আর্গুমেন্ট আমরা দেখো কোঅর্ডিনেট হিসাব করে বের করবো। দেখো এই বিন্দুর অবস্থান কোথায়, দেখো x এর মান মাইনাস y এর মান মাইনাস, x এর মান মাইনাস এইদিকে, y এর মান মাইনাস এইদিকে, থার্ড কোঅর্ডিনেটে। দেখবো অপশনগুলোর ভিতর কোনটা থার্ড কোঅর্ডিনেটে আছে, দেখো এটা মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি, এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে। এটা পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে
এটা পজিটিভ 60°, এটা প্রথম চতুর্ভাগে করবে। এইটা দেখো পাই ডিভাইডেড 3 এর সাথে 4 গুণ আছে, মানে পাই ডিভাইড 3 মানে 60, 4 6 24, 240° দেখো এইটুকু 180°, 240° একটু একটু বেশি, থার্ড কর্নারে পড়বে। অ্যান্সারটা হবে সি নাম্বার। ভালো আপডেট প্রশ্ন কিন্তু এটা। এই প্রশ্নটি হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশন ছিল। একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটার উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো দেখো উপবৃত্তের কিন্তু আদর্শ ফর্মুলা হচ্ছে x² ডিভাইডেড a² প্লাস হচ্ছে y² ডিভাইডেড হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1। আমরা এটাকে এর মতো বানাবো তাহলে কিভাবে বানাতে পারি? দেখো x² নিচে আমাদের স্কয়ার টার্ম আনতে হবে। x এর নিচে কিছু নাই, মনে মনে 1 আছে, 1 এর মধ্যে স্কয়ার দিলে 1ই হয়, প্লাস y²। আমরা 4 কে এভাবে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড 4, বুঝছো? তাহলে উল্টা যাবে, এটা হবে। তাহলে আবার 1 ডিভাইড 4 কে স্কয়ার টার্মে বানানো হচ্ছে 1 ডিভাইডেড 2, এরপর হচ্ছে স্কয়ার, এভাবে লিখতে পারবো ইকুয়াল হচ্ছে 1। এখানে দেখো এর মান হবে হচ্ছে 1 এবং বির মানটা হবে হচ্ছে হাফ। আমরা জানি হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে ই সমান সমান 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কয়ার, মানে ছোট স্কয়ার ডিভাইডেড বড় স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস বির মান হচ্ছে হাফ, বি স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 4 হবে, আর ডিভাইডেড এর মান হচ্ছে 1, 1 এর পর স্কয়ার দিলে 1 হবে, 1 দিয়ে ভাগ করে এটাকে এইটা হবে। তাহলে এখানে রসায়ন করে নিচে হবে 4, ওপর হবে 4 মাইনাস 1, তাহলে হবে হচ্ছে √3 ডিভাইডেড 4, ড্যান্স মিন্স √3 ডিভাইডেড হচ্ছে 2। উৎকেন্দ্রের মান হচ্ছে √3 ডিভাইডেড 2, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটাও 2019-20 সেশন আসছিল। এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা যে হয় যেখানে এটা হচ্ছে বৃত্ত থেকে বড়, তবে নিজের কোনটি সঠিক? যখন একটা উপবৃত্তের হচ্ছে এর মান বৃত্ত থেকে বড় হয়, সেটার উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে ই সমান সমান √1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কয়ার। এবার দেখবো উৎকেন্দ্রিকতা কোনটা সঠিক, এখন অপশন চেক করবো। দেখো √1 আছে, উভয়কে বড় করে দেই, তাহলে এই পাশে হবে স্কয়ার, আর এখানে ও √1 উঠে যাবে। বা দেখো ই স্কয়ার, এখানে লসাগু করে নিতে হবে হচ্ছে এ স্কয়ার, এখানে হবে ই স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার। এবার দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই, তাহলে দেখো আড়াআড়ি যদি গুণ করে তাহলে হবে হচ্ছে ই স্কয়ার সাথে হচ্ছে এ স্কয়ার গুণ অবস্থায় থাকবে, ইকুয়াল হচ্ছে এ স্কয়ার মাইনাস হচ্ছে পি স্কয়ার। দেখো তো এরকম ফরম্যাট কি এখনো আছে? নাই। এখন দেখো হচ্ছে আরেকটা কাজ করতে পারি, এখানে এ স্কয়ার না, এটাকে বাম পাশে নিয়ে আসতে পারি। দেখো ই স্কয়ার এ স্কয়ার, ই স্কয়ারকে বাম পাশে নিয়ে মাইনাস এ স্কয়ার, আর এখানে থাকে কিন্তু মাইনাস বি স্কয়ার। এখন দেখো বি স্কয়ার, এইখানে একটা বি স্কয়ার আছে, বাট এর সামনে পজিটিভ, সেহেতু পজিটিভ যেহেতু ওই রকম মিলানোর জন্য মাইনাস দিয়ে উভয়কে গুণ করলে এখানে হবে প্লাস এ স্কয়ার, আর এখানে মাইনাস ই স্কয়ার এ স্কয়ার, আর এখানে প্লাস বি স্কয়ার হবে। এবার এখান থেকে আমরা এ স্কয়ারটা কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস ই স্কয়ার, আর ইকুয়াল আসতেছে হচ্ছে বি স্কয়ার। সো এইটার সাথে কিন্তু দেখো আমাদের এ নাম্বার অপশনটা মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা। পরাবৃত্তের শীর্ষ যেটা হবে অবশ্যই সেটা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করবে। অপশন টেস্ট করে দেখবো অপশনগুলোর ভিতরে কোনটা এই সমীকরণকে সিদ্ধ করে। এ নাম্বার অপশনটা চেক করে দেখো, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, ওয়াই এর পরিবর্তে 2 বসায় আর এক্স এর পরিবর্তে 1 বসায়, তাহলে দেখি ডান পক্ষে 0 এটা আসে কিনা। তাহলে দেখো এখানে হবে 4, এখানে হবে -4, এখানে হচ্ছে -4 প্লাস হচ্ছে 9, তাহলে দেখো এটা কাটা, আর এখানে হচ্ছে +5, নট ইকুয়াল 0।
সো এ নাম্বার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। বি নাম্বার অপশন চেক করে দেখো, এক্স এর পরিবর্তে 2, ওয়াই এর পরিবর্তে 1 বসাই, ওয়াই এর মান হচ্ছে 2 বসায়, সো 1, আর এক্স এর পরিবর্তে হচ্ছে 2 প্লাস হচ্ছে 9, তাহলে ক্যালকুলেশন করি এখানে 1 মাইনাস 2 মাইনাস 8 প্লাস হচ্ছে 9, তাহলে দেখো 1 আর 9 যোগ করলে হচ্ছে 10, মাইনাস 2 মাইনাস 8 মাইনাস 10, সো এইটা এটা কাটা যায় 0 হচ্ছে। সো দেখো এটার সাথে কিন্তু ডান পক্ষ যেটা আছে সেটাই মিলে যাচ্ছে। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2,1 দ্বারা সিদ্ধ করতেছে, এই পুরাবৃত্তের হিসাব কিন্তু 2,1। আমরা জানি পুরাবৃত্তের হচ্ছে সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, অথবা আরেকটা ফর্মেট থাকতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax। দেখো এই দুইটার ভিতর কোনটা আছে, দেখো এই দুইটার ভিতর কিন্তু বি নাম্বার অপশনে এটা আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে আসছিল। এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, যেখানে বলছে এটা ছোট বিটা হচ্ছে বড়, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত। সো দেখো কোনটা ছোট, এটা হচ্ছে ছোট, ক্ষুদ্র অক্ষ এইদিকে একটা থাকবে এইদিকে একটা থাকবে, তাহলে ক্ষুদ্র অক্ষটা হবে হচ্ছে, অনেকে কি করে আমরা নর্মালি শিখি হচ্ছে 2a যেটা সেটা হচ্ছে বৃহৎ অক্ষ, আর 2b যেটা সেটা আমরা শিখি হচ্ছে ক্ষুদ্র অক্ষ। বা তখন কিন্তু এ গ্রেটার দেন বি, মানে বি থেকে এ বড় হয়, বাট এখানে দেওয়া আছে কি এ লেস দেন, মানে বি থেকে এ ছোট, তাহলে এইটার ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষ হবে 2, এটা এটা ভালোভাবে খেয়াল করবে, অ্যান্সারটা হবে 2a, এ নাম্বার। হ্যাঁ সৌরভ আম তোলা গেছে এগলাই, আপনি বাইরে গেলে গাড়ি পারবেন দেখে আম তোলা গেছে কি ব্যান করলো, বাইরে থামা তুলবিল লাই, আমি আম তোলা যাবো তাই করলো। দেখো এই প্রশ্নটাও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিল, বলছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এই পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। যখন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকে ওই পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,a, আর যখন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax এই ফর্মেট থাকে, এটার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় হচ্ছে a,0, দুইটা মনে রাখতে, অ্যান্সার হবে 0,a। সো দেখো এই ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দূরত্ব যদি 8 হয় ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো দেখো কি দিয়েছে ওয়াই স্কোয়ার দেখাচ্ছে 4x, আমরা জানি উপবৃত্তে পরাবৃত্তের আদর্শ ফর্মেট হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এরকম ফর্মেটে বানায় দেখো, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো 4 × 2x। দেখো কি বলছে, ফোকাস দ্বয়ের দূরত্ব 8 হলে এরকম ফর্মেটে ফোকাস দ্বয়ের দূরত্ব হচ্ছে x + a, তাহলে প্রথমত কি লিখতে পারবো x + a সমান কত দেওয়া আছে 8। এইখান থেকে তাহলে দেখো আমরা এর মানটা দেখো, এর মানটা হবে কিন্তু 2, তাহলে এখান থেকে এর মান 2 বসাতে পারবো, তাহলে আসতেছে হচ্ছে 8, বা x এর মান আসবে হচ্ছে 6, একটা ভুজের মান পেলাম। কোটির মান দেখো x এর মান এখানে বসিয়ে দিলে কোটির মান পাবো, তাহলে এখানে বসে দেই y স্কয়ার ইকুয়াল হচ্ছে 8 × x এর মান কত 6, তাহলে y স্কয়ার সমান কত হচ্ছে 6 * 48, স্কয়ার আছে এর পাশে বসালে √1 হবে। সো 48 মানে হচ্ছে √48 মানে প্লাস মাইনাস হবে 4√3, তাহলে হচ্ছে উপরস্থ ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হবে ভুজের মান 6 আর কোণের মান হবে +/4√3। সো এটার সাথে দেখো কোনটা মিলে যাচ্ছে, এটার সাথে সি নাম্বার অপশনে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে এই কনিক অধ্যায়ের কাছে বিগত বছরে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান।
সো আমার বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে বা ভুল হয়ে ব্যাখ্যা দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।